এই তুমি এমনিতেই অনেক দেরি করে আসছো আর এসে আবার চুপচাপ। এই তোমার আসতে তো লেট হলো কেন? আচ্ছা আসতে তো আমার লেট হবে না, এই বাইকটা সেটাও কিন্তু আমার বন্ধুর। বন্ধুকে অনেক কিছু ম্যানেজ ট্যানেজ করে বোঝায় টোঝা তারপর তো বাইকটা আনতে হয়। আর আমার তো ধরো নিজের তো আর বাইক নাই, তাই আমার তখন মন চাই তখন ধরো তোমার কাছে চলে আসবো। বন্ধুকে ধরো বুঝুম বাজুম বুঝ দিতে নেই ধরো বাইকটা নিয়ে আসা লাগে। তুমি জানো আমি স্কুলে স্যারকে কত মিথ্যা কথা বলে যে আজকে ছুটি নিয়েছি যে তোমার সাথে একটু ঘুরতে আসবো, আর তুমি কিনা আমাকে এই জায়গায় ঘুরতে নিয়ে আসছো। এই এখানে দেখার মতো কি কিছু আছে? এখানে এসে তো আমার রাগ হচ্ছে। আরে তোমার তো আছো তুমি রাগের নিয়ে, তুমি কি জানো যে এটা কি একটা নিদর্শনের জায়গা? তুমি কি কোনো সময় বাংলা সাহিত্যিক প্রমোদ চৌধুরীর নাম শুনেছ? সেই প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস। আর এই যে দেখতেছাও না, এটা তার মঠ ঘর। আর এখানে কত সাহিত্যিকরা এখানে কবিতা লেখছে, বই লেখছে, তুমি কি জানো? আর এটা আমাদের হরিপুর তথা পাবনা জেলার একটা হলে এটা ঐতিহ্য। বাদ দাও তো, মানুষ প্রেম করতে পার্কে যায়, আরো কত নিরিবিলি জায়গা আছে সেসব জায়গায় মানুষ প্রেম করতে যায়। আর তুমি এরকম লোকালয় নিয়ে আসছো। দেখো আশেপাশে আরো কত লোকজন আছে। আচ্ছা সবাই তো এখানে বিকেলে ঘুরতে আসে, পর্যটন কেন্দ্র একটা, আমাদের তো আর প্রেম করতে কেউ ডিস্টার্ব করতেছে না, তাই না? আর হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাকে খুব একটা বেশি সময় দিতে পারবো না। এটা তুমি কি বলছো? তুমি এমনিতেই আসছো অনেক লেট করে, আবার বলছো সময় দিবে না। আমি এত কিছু বুঝি না। তুমি আজকে আমাকে সন্ধ্যা অবধি সময় দিবে, তারপরে বাসায় ঢুকবা। আরে শোনা, তুমি আগে আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমার দাদি হচ্ছে হাসপাতালে, তার চিকিৎসার জন্য আমার টাকা পয়সা দরকার। এখন তো মনে করো আমি যদি সন্ধ্যার আগে টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে তো ধরো আমার দাদির চিকিৎসা হবে না। ও কি বলো তুমি? তোমার দাদি অসুস্থ আর আমাকে বলনি? আচ্ছা তোমার দাদি অসুস্থ, টাকা লাগবে না? আমি যদি তোমাকে সেই টাকাটা দেই তাহলে তুমি কি আমাকে সময় দিবে না? আচ্ছা তুমি একটা মেয়ে মানুষ, তুমি আমাকে টাকা দিবা কোথায় থেকে? আচ্ছা তো তুমি কি ভুলে গেছো যে আমার তো বাবা নাই, আর আমার বাবার যা সয় সম্পত্তি আছে সেটা আমার আর আমার বোনের। আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, বাকি অর্ধেক সম্পত্তির মালিক এখন আমি। আমার কি টাকা পয়সার অভাব আছে? শোনো তুমি একদম চিন্তা করবে না, তোমার দাদির চিকিৎসা হইতে যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, কিন্তু তার বিনিময়ে তুমি কিন্তু আমাকে সময় দিবা। এই তুমি কি চিন্তা করছো? হ্যাঁ আরে না, আমি তো ভাবতেছি তুমি একটা মেয়ে মানুষ, তোমার কাছ থেকে আমি ছেলে মানুষে কিভাবে টাকাটা নেই সেটা ভাবতেছি। ও বুঝতে পারছি, তুমি আমাকে আপন ভাবো না। যদি আপন ভাবতে তাহলে কখনো এসব কথা বলতে পারতা না। তুমি একটা কথা বললা জান, তোমার সাথে আমি দেখা করার জন্য আমার দাদি হাসপাতালে অসুস্থ, সে তাকে হাসপাতালে রাখি বন্ধুর কাছে এত কষ্ট করে তার মোটরসাইকেলটা ম্যানেজ করে নিয়ে আসলাম তোমার সাথে দেখা করে। তোমাকে আমি আপন ভাবি না, একটা কথা বলতে পারলা তুমি, বুকে কষ্ট লাগলো। এভাবে বলো না, আমি জানি তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসো, সেই জন্যই তো আমিও স্কুল ফাঁকি দিয়ে দেখো তোমার সাথে দেখা করতে আসছি। আর হ্যাঁ আরেকটা কথা, তুমি কিন্তু পরবর্তী সময় থেকে আর দেরি করবে না। তুমি জানো স্কুল ফাঁকি দিয়ে যদি স্কুলের সামনে ভাবে দাঁড়িয়ে থাকি সবাই কি না কি মনে করবে।
আরে জান, তুমি তো তাড়াহুড়া করে আসতে কও। এই যে মোটরসাইকেলটা, এটা তো আমার বন্ধুর না। আর আমার তো আসতে হলে আজ যে বন্ধু তিন আনছি, পরের দিনে আর একটা বন্ধুকে সে ম্যানেজ করে তো মোটরসাইকেলটা আনা লাগবে। আমার তো আর মোটরসাইকেল নাই। আর ধরো ওই সামনে তখন আমি সরকারি চাকরিটা পাওয়া যাবো নি, তখন ধরো মোটরসাইকেল কোনো ব্যাপার না। তখন ধরো 2-3টি মোটরসাইকেল ধরো আমার আশপাশ দিয়ে থাকি। আমি সময় মতো সময়ের আগে তোমার সাথে দেখা করার জন্য চলে আসবো। এটা তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা, তোমার গাড়ি নিয়ে জন্য তোমার আসতে লেট হয় তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমার যেহেতু গাড়ি নাই, তোমাকে আগে গাড়ির ব্যবস্থা করে দিব যাতে তুমি সময়ের আগে চলে আসো। একটা কথা বলে, তুমি তুমি যদি গাড়ি দাও, তোমার বন্ধুরা ভাই তো তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আর এটা তারা মেনে নিবি নাকি কোনোভাবে? আরে বাদ দাও তো, আমার টাকা পয়সা আমি কাকে দিব না দিব সেটা কি আমি আমার বন্ধুলা ভাই থেকে শুনবো নাকি? আচ্ছা যাই হোক, এখন আমাকে বাড়ি যেতে হবে, কারণ অনেকক্ষণ হয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে, সবাই বাড়িতে চলে গেছে, আমারও যেতে হবে। তো চলো তোমাকে আগায় দেই। না না, সামনেই তো আমার বাসা। এখন যদি তোমার সাথে বাইকে করে যাই, যদি দুলা ভাই দেখে ফেলে সমস্যা হবে। তুমি থাকো, আমি যাই। ঠিক বলছো, তাহলে আমি একটু হাইটে যা আইগা দিয়ে আসি। না না, তুমি থাকো, আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। ভালো থেকো। আচ্ছা বাই বাই। বাই। আরে আমি তো এইটাই চাচ্ছি, তুমি আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। সাজনা বলে রে সাজনা, রে আজা আজা আজা। একটু দাঁড়াও। এই ছোট লোকের বাচ্চা, তুই মাঝ রাস্তায় এরকম পথ আটকাচ্ছিস কিসের জন্য? ঠিক হয়েছে, আমি তো ছোট লোকই, কিন্তু আমার এই মনটা না অনেক বড়। এই তোর মন দিয়ে আমি কি করব? হ্যাঁ, তোর মন দিয়ে তুই এই রাস্তার কুকুরকে দেখা, তোর মন আমাকে দেওয়ার দরকার নাই। তুমি কিছুই বোঝো না, আমি তোমাকে কতটা ভালোবাসি, আর এই মন থেকে কতটা ভালোবাসি। তোমার জন্য রাস্তায় দাঁড়া থাকি, কিছুই বোঝো না তুমি। তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসা বলতে তুই বুঝিস? আরে তোর লেভেলটা কি আর আমার লেভেলটা কি? তুই জানিস না আমি কোন বংশের মেয়ে, কোন পরিবারের মেয়ে আমি? আমার সাথে তোর যায়, আমার সাথে যাবে তো ওই যে কিরণের। কিরণকে দেখছিস? যার চেহারা দেখলে পুরোপুরি রাস্তার মেয়েরা পাগল হয়ে যায়। আর তোর এই গেটআপ আর তোর এই চেহারা, কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখছিস? ছোট লোক। কিরণকে তো আমি চিনি, তুমিও যেদিন ওর এই চেহারার নিচে যে আসল চেহারাটা দেখতে পারবে না, সেদিন এসে খুব বলবা যে আরাফাতই ভালো ছিল, বুঝছো? সেটা এই জন্মে আর হবে না, বুঝছিস? কারণ আমি কিরণকে ভালোবাসি, আর ওর সবকিছু দেখে শুনে আমি ওকে ভালোবাসছি। ওর মতো হওয়া তো তোর তো 14 জন্মের তপস্যা করতে হবে, বুঝছিস? তুমি আমাকে যতই অপমান করো, আমি যে তোমাকে মন থেকে ভালোবাসি, আমি সবসময় ভালোবেসেই যাব। তুই যে আমার পিছু পিছু কেন নিস সেটা আমি বোঝা হয়ে গেছে। ওই যে আমার বাবার অর্থ সম্পদ দেখছিস, কি ভাবছিস তুই আমার পিছ পিছ ঘুরে বেড়াবি আর আমি রাজি হয়ে যাব? সেটা কখনোই সম্ভব না। এই আখি শুধু কিরণকে ভালোবাসে, আর আখি যদি কাউকে বিয়ে করে, কিরণকে বিয়ে করবে। কথাটা তুই মনে রাখিস। হায় রাখি, তোমারে বানাতে চালাম জীবন সাথী, আর তুমি দিয়ে গেলাম ফাঁকি। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি অন্তরার জামাই, আর সেই সূত্রে আমি কিন্তু তোমার দুলি ভাই হই, বুঝছো? উরি খুদারে, আচ্ছা অন্তরা আমার কোন সম্পর্কের বোন হয় যে সম্পর্ক ধরি তুমি আমার দুলাভাই হবে? আর তোমার চেহারা খান তুমি দেখিছাও, আর আমি তো একটা জিনিস চিন্তা করি পাইনি, এরকম একটা ছোটখাটো হাতের মতো চেহারা নিয়ে অন্তরা তোমাকে কি করে বিয়ে করলো? আর অন্তরা তো ছিল আমার এক্স, সেই সূত্রে আমি তো মেলাখানি কবির পারি, বুঝছাও? এ রাহান, তুমি এর কোন ধরনের কথা কইলাও? অন্তরা তোমার কেন করে এক্স হলো? আমি তো শুনছি যে অন্তরা তোমাকে পাত্তাই দেয় নাই। হ্যাঁ,
উরি ক্ষুধারে মাথাটা তো আবার গরম করে দিল। তুমি কি জানো আমার এই চেহারা নি আমি কতকাল অন্তরার সাথে প্রেম করেছিলাম? অন্তরা শোনো, সেটাই তো ঠিকই আছে, কিন্তু তোমাকে তো সে পাত্তা দেয়নি। ওরে আবার তুমি একই কথা করছাও। তোমার এই সাইজ খানা কি করে যে সে মানিয়ে নিল আমি তো চিন্তাই করলাম না। আর মানিয়ে নেওয়ার কারণ আছে, সে যখন সম্পর্ক করে আমার সাথে কোনো কুলায় উঠতে পারলো না বুঝছাও, আর আমার লেভেলে তো আসতে হবে, বুঝো নাই? আমি সেটা বুঝতে পারছি, সেই সূত্রই ধরি তুমি আমার শালির সাথে ওই কিরণেক লাগা দিছাও নাকি? হ্যাঁ শোনো, যদিও তোমাকে আমি দুলি ভাই কবির চাচ্ছি না, তারপরেও কিন্তু একটাবার তোমাকে আমি দুলি ভাই কষি। শোনো দুলি ভাই, পাড়া প্রতিবেশী হলেও তুমি আমার দুলি ভাই হও মনে করো। তোমার শালির যে অবস্থা, আমার বন্ধু কিরণ, তার ক্যারেক্টার আর তার ক্যারেক্টার কি মিলে? কিরণের কথা আমি রোজ দেখি চিন্তি, তোমার শালির মতো একজন মেয়ের সাথে সে প্রেম করে, কি করি তার রূপ? হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছি। যেখানে আমি তার বড় বোনে রিজেক্ট করে দিয়েছি, আমার বন্ধু কিরণ হয়ে তার সাথে কি করে সম্পর্ক করছে? সেটা আমি বুঝেছি, তুমি আমার বইয়ের সাথ পারো নাই, শালির সাথ পারো নাই। এখন ওই যে একটা প্রবাদ আছে না, যে শালির সাথ পারেন কি হয়েছে, লাউ গাছ কাটার চিন্তা করেছ, তুমি এখন আছো ওই ধান্দায়। আমি তো সেটি একবার পরিষ্কার ভাবে বুঝতে পারতেছি। শোনো, তুমি তোমার শালিক বুঝাও, বুঝছাও? আর আমি কি কব, আমার তো রুচিত বাড়তিছে তোমার সাথে কথা করতে, বুঝছাও? যে আমার লেভেলের একটা সাল হয় তোমার সাথে আমি কিসের জন্য কথা করছি? হ্যাঁ, তুমি চিন্তা করি দেখো, তোমার মতো একটা নিকৃষ্ট লোকের সাথে আমি কি করি কথা করছি। তুমি কি করি পারো এতদিন মাসের পর মাস, বছর পর বছর এরকম একটা ঘর জমায় হয়ে শ্বশুর বাড়িতে করে থাকতে, আর আমি দেখছাও বিয়ে করে নেই, তাই কি নিজের গ্রামে নিজের বাড়িতে থাকি, বুঝছাও? শালা বাবু, তুমি বিয়ে করো নাই, কিছু করো নাই, সেটি বুঝলাম, এত রাগ করো না। আমি তো ঘর জামাই রয়েছি, তুমি তো জামাই হওয়ার এবং তো যোগ্যতা লাভ করো নাই, এডিট তুমি কি করছো? ওরে বোঝা লাগবি, বোঝা লাগবি, এটাই তো ছেলেদের একটা ক্ষমতা, বুঝছাও? সবাই পারে না এই দিনের পর দিন, যুগের পর যুগ এইভাবে সিঙ্গেল থাকতে। আমি তো মনে করো চিন্তা করেছি সিঙ্গেল যারা আছে তাদের নিয়ে একটা সমিতি করবো, বুঝছাও? আর তাদের আমি পুরস্কৃত করব যারা আমার মতো সিঙ্গেল হতে পারবে। দেখছাও তারও ঠিক আছে, কিন্তু বিয়ে করিনি আজ পর্যন্ত, কিসের জন্য? আর আমি বিয়ে করিনি দেখেই অন্তরার মতো একটা মেয়ে তুমি পেয়েছো, বুঝছাও? তাছাড়া তোমার যা চেহারার অবস্থা, মেয়ে কেন তোমার জন্য ওই যে কি জানি কয়, থাই কব না, বুঝছো? বুঝে নিও। শালা বাবু, তুমি আমার খুব হাসাইলা, তবে রাগ করো না, বিষয়টা আসলে সত্যি, বুঝছো? তোমার দ্বারা বিয়ে সাথী হবিলা, তুমি তার থেকে ওই এলাকার যেসব ছালপাল আছে, যারা অবিবাহিত পুরুষ আছে, তাদের নিয়ে একটা কমিটি গঠন করো, আর সেই কমিটির সভাপতি হিসাবে তুমি নিজে থাকো, ঠিক আছে? এছাড়া আমি তোমাকে কিছু কবো না। দুলা ভাই, আমি কি ভর্তি হবো নাকি? ও দুলাল, তুমি ভর্তি হও রায়হানের সাথে, ঠিক আছে? কি আপনি যদি অনুমতি দেন? অবশ্যই। দেখ দুলাল, যেখানে সিনিয়র গারে কথা হচ্ছে, তোর মতো একটা দুধ থেকে জুনিয়র চাউলের কথাটা আমি আশা করিনি, বুঝছিস? আর তুই সিঙ্গেল থাকবো না বিয়ে করি মাইনসির বাড়ি ঘর জামায় থাকবো, সেটা তোর বিষয়, আমার বিষয় না, বুঝছিস? আর দেখেন, আপনি একবার দিচ্ছে, বুঝছেন? কিরণ আর আপনার শালীর যে বিষয়টা, সেটা নিয়ে আমাকে এখানে ঢোকাবেন না। আমি একদম সাদা মাটা চাওয়াল, কিরণ আমার বন্ধু বটে, কিন্তু তার সাথে আমার চলাফেরা নাই, বুঝছেন? তবে আমি সবই বুঝলাম, সেটি না বাদ দিলাম, কিন্তু শালা বাবু, দুলাল যদি বিয়ে করে, তোমার কমিটির লোক এবং তোমার টিমের লোকজন কম হয়ে যাবে, তোমার দল তো পাতলা হয়ে যাবে। এই কারণে দুলালে বিয়ে করার বুদ্ধি না দিয়ে দুলালে তোমার সাথে নেওয়ার চিন্তা ভাবনা করো, বুঝছো? আর তোমার লাগান ফালতু লোকের সাথে আমার ফাও বেতল করার সময় নাই, থাকো। মাথাটা আবার নষ্ট করে দিল। কে রে, দুলালে বিয়ে দিব না তোর মতো ঘর দামে রাখবো, তুই সেটা জানিস? আমার কবি রাইজুকে সকাল সকাল ফালতু লোকের সাথে দেখা করি, মুডটাই আমার নষ্ট হয়ে গেল। দেখো, তুমি আখির কথা কিছু মনে করো না। না, আমি ওর কথা কি মনে করব, ও তো আমার ছোট বোনের মতো। তাছাড়া ঘর জামাইদের এরকম দু একটু লাত্তি উষ্টা খেতেই হয়। তুমি এভাবে বলো না। আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগে না? তোমার কি একটু ব্যথা লাগে না? এত লোক এত খোঁজা মেরে কথা বলে, কই কখনো তো মুখ দিয়ে প্রতিবাদ করতে দেখি নাই। তুমি কেন সোজাসাপটা কথা বলতে পারো না? আজকে তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু আজকে এত দূর গেছে। তুমি যদি ওকে সময় মতো শাসন করতে, তাহলে কিন্তু এত কিছু হতো না। তুমিই তো সবসময় বলতে যাকে আমার নিজের সন্তানের মতো, সেজন্য তোকে এত ভালোবেসে মানুষ করছো। তাহলে আজ দেখো তোমার সন্তানের অবস্থা। আজকে ওর জন্যই তুমি সন্তান নেওনি, আমাকে নিঃসন্তান করে রাখছো। কি আর করা, সবই ভাগ্য। তবে
আখি একদিন বুঝবে, সেদিন হয়তো আমাকে তোমাকেও পাবে না, পস্তাবে দেখো। ও সাথী তুমি আমায় ভুলে গিয়েছো, আমায় ভুলিয়া কি তুমি বড় সুখে রইয়াছো, অন্তরা তুমি আমায় আরে বন্ধু, তুমি এখানে বসে মাঠের মধ্যে কি মনের দুঃখে বিরহের গান করছো বন্ধু? ছিল তো আমার একটা ইমোশনাল এই গানের মধ্যে বামাত্রা চালা। কে রে তুই কি কোনোদিনও ভালো হবো না? তার আগে ক, আমার যে চশমা খান তুই লিয়ে গেল সেটাতে ঘুরত দেওয়ার কথা গত পরশু দিন, আর 4 দিন হয়ে যাচ্ছে, তুই কিসের জন্য দিচ্ছ না? আচ্ছা বন্ধু, তুমি কিন্তু খুব ভালো করেই জানো তোমার ওই একটা চশমা দিয়ে, চশমার কেলমায় আমি কিন্তু আমার একটা নতুন মাছি পাঠায় ফেলাইছি। কি অবশ্যই বন্ধু। এ এ এ এ ফেরা, আমি তো মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে যাই বুঝছিস। কি বন্ধু? তোর কপালটা মনে হয় নিশ্চিত কন্যা রাশি। বন্ধু দেখো তো ভালো করে, কিছু বোঝা যায়? এ তুই তো কন্যা রাশি রে, আমি নিশ্চিত তুই কন্যা রাশি। আরে বন্ধু, এই জন্য তো কপাল ঠিকই রাখি, বোঝো না? তোরা কেবা কইরি, আর তুই কোন ধরনের কথা সেরিগার মধ্যে এরকম করে টোপ ফালাস? সেরিরা এই সবটি সেরি দেখে গ্রামের ভিতরে তোর নাকি পাগলের মতো উন্মাদ হয়ে ছুটি চলে আসে। আর তুই কি একটা জিনিস জানিস, ওই বন্ধু বড় বাড়ির দুটি মেয়ে, হ্যাঁ ওই যে অন্তরা, হ্যাঁ, ওর পিছনে ঘুরতে 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 দেবদাস হয়ে আজকাল আমি বিয়ে করলাম না। তুমি তো বন্ধু মনে করো ঘুরি দেবদাস, আর তুমি কি এই বিষয়টা জানো নাকি? ওই বড় ভাই ছোট মেয়ে আখি, সেটা কিন্তু পটায় ফেলাইছি। প্রতিশোধটা তো বন্ধু এবারই নেব, আর আমিও দেখা দেব এই রায়হান কি জিনিস। আর তুমি কি সেটি জানো নাকি বন্ধু? সে কিন্তু আমার বাইক গিফট করবে স্যার। শুধু বাইক না, ওই কিছু মনে কর লীলা লাগবে, কি কইস? তোমার তার একটা কথা কইনি বন্ধু। এর জন্য শুধু সানগ্লাস কে, দরকার হলে আমার পরনের পেনটা তো খুলে দেবো। না বন্ধু, তুমি আমার জন্য যা করো এতেই যথেষ্ট। তবে তোমার কিন্তু একটা খবর দেওয়াই হয় নাই। কি? আমি কিন্তু ওকে একটা টোপ দিয়েছিলাম যে আমার দাদি অসুস্থ, দাদি হাসপাতালে, এই জন্যই কিন্তু আমার দাদির চিকিৎসা বাবদ কিন্তু আমাকে 30,000 টাকা দিছে। তাহলে বন্ধু একটা কাম করাই লাগবে। কি বন্ধু? পাবনার রূপকথায় যায় কিন্তু ওই ঝিলমিল ছবিটা দেখে আসবে। আরে বন্ধু, কিসের ঝিলমিল ছবি? খালি ছবি কে? তোমার তো আমি পাবনার ওই যে কাচ্চি বিরিয়ানি আছে না, আর সেই বিরিয়ানি খাওয়াবো। চলো তো বন্ধু, এখানে মাঠের মধ্যে বসে থাকি, লাভ নাই। খাওয়ার কথা কয়া দিলে তো আমার মনটা নরম করি। তাহলে আর দেরি করতেছি কে, চলো বন্ধু। বন্ধু গাড়ি আছে নাকি? না, গাড়ি তো নাই বন্ধু, একটা ভালো করো, চলো। তোমার গাড়িটা কোনে বন্ধু? আমার আবার গাড়ি, চল ঢপ মারি একটা লিসি, আমার গাড়ি তেল নেই বুঝছিস। চলো যাই বন্ধু, মেলা দিন পরে দান মারিছি, কাচ্চিটা খাই আস। আরে কই যাচ্ছ? আমি আসলাম আর তুমি উঠে চলে যাচ্ছ। না, এমনিতেই মনে কর ঘর জামাইদের অনেক দোষ, এর উপর তো সারাদিন শুয়ে বসেই থাকে। যদি লেবার করি তাহলে বাইরের কাজ কামগুলো কে দেখবে? আরে বাদ দাও তো, সারাদিন তো এখানে ওখানে ঘুরোই, তোমার সাথে 5টা ভালো মন্দ কথা বলার সময় পাই না। বলো কি বলবো? শোনো, আচ্ছা আখির বিষয়টা কি করা যায় বলো তো? আখির বিষয়টা আমিও শুনলাম, শুনলাম মানে দেখলাম যে আমি আসতেছিলাম, দেখলাম যে হলো গান ওই যে ওই পাড়ার যে কিরণ আছে না, ও তো ওই চ্যাংরাটা সিটার বাটপার, ওই চ্যাংরার সাথে দেখি যে হুন্ডায় ছেলে ঘুরতেছে। আবার আসার সময় ওই যে ও কিরণদের এক চাস্তো ভাই আছে কালাম, ওর সাথেও দেখা হয়েছিল। ও আমাকে বলল তোমার বোন, তুমি যদি কিছু না বলো তাহলে তো আমি কিছু বলবো। আমি কি বলবো? কখন শাসন করতে দিছো? আদৌ তো একটা বাদর তৈরি করছো, সবসময় মাথায় করে রাখো। আমার ছোট্ট বোন মানে আর কারোর বোন নাই। শোনো, এখনো ওকে শাসন করতে হবে, না হলে কিন্তু এরপরে পস্তাতে হবে। তুমি তো ওকে কিছুই বলতে দাও না। এই যে কিরণ ছেলেটা, কিছু বলতে দিন এই কারণ আমি খোঁজ খবর নিয়ে পরে জানতে পারছি কিরণ ছেলেটা আসলে, আমি জানি যে ছেলেটা যদি ভালো হতো তাহলে হয়তো তার পছন্দে তার সাথে বিয়ে দিতাম, কিন্তু খোঁজ খবর নেওয়ার পর দেখি যে ছেলেটা সুবিধার না, ওনাকে সিটার বাটপার। সে তো খোঁজ খবর নিছো, কিন্তু এটা তো অনেক দেরি হয়ে গেছে। তুমি আখিকে মানাবে কি করে? ওর সাথে তো কথাই বলা যায় না। ওই ছেলে সম্বন্ধে কিছু বললে ও তো তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি যে বড় বোন, ওর তো এটা মাথায় থাকে না, আমার সাথে যাতা আচরণ করে। দেখো তুমি ডাক দাও, দেখো কি বলো। আপু, তোমাদের রুমে কি আমার চার্জারটা আছে? তোর চার্জারটা
আমাদের রুমে নাই, তবে বস, তোর সাথে কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলো। শোন, তোর দুলা ভাই কিরণ সম্পর্কে খোঁজ খবর নিছে। ছেলেটা আসলেও ভালো না, খুবই বাজে একটা ছেলে। দেখো আপু, তোমাকে আমি আগেও বলছি কিরণ সম্পর্কে কোনো কিছু আমাকে বলতে এসো না। আর দুলা ভাই, আপনার কি খাই দিয়ে কোনো কাজ নাই? হ্যাঁ, কাজ থাকবে কি করে? থাকেন তো যে শ্বশুর বাড়ি, ঘর জামাই। আমার বাপের যে সম্পত্তিগুলো দিয়ে গেছে, খালি তো খাবেন আর শুয়ে শুয়ে ঘুম পাবেন। কি মুখ সামনে কথা বল, তোর দুলা ভাই কিন্তু সম্মান দে। সম্মান করি বিধায়ের জন্য তো কিছু বলি না আপু। তাছাড়া অন্য ধরনের লোক হলে না এই বাড়িতে তোমরা জায়গা পেতে না। হ্যাঁ, তোমাদের যে সম্পত্তিগুলো তুমি বাবার থেকে পাইছো সেগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আমার বিষয় তোমাদের কেন এত মাথা ঘামাতে হবে? হ্যাঁ, আমার বাবা তো সমানভাবে দুই বোনকে সম্পত্তি দিয়ে গেছে। তোমাদের টুকু নিয়ে তোমরা ব্যস্ত থাকো, আর আমার টুকু নিয়ে আমি থাকি। আর আমার টাকা পয়সা আমি কি করব সেটা আমি বুঝবো, তোমরা এর বিষয়ে নাক গলাবা না। ও খুব বড় হয়ে গেছিস না? এত কষ্ট করে ছোট হাত তো বড় করে দিছিস, আর খুব বড় বড় কথা বলতেছিস। এতদিন কোথায় ছিল এই কথাগুলো? দেখো, তোমরা আমাকে মানুষ করার জন্য কি একবারে মাথায় উঠে গেছো নাকি? কি মানুষ করছো এত? হ্যাঁ, সবকিছু তো আমার বাবার টাকা পয়সা গেছে। তোমাদের কি একটা টাকা পয়সা কি আমার পেছনে খরচ করছো? অবশ্য ঠিকই বলছে, সবকিছু তো তোমার বাপেরই, আর এছাড়া এই সম্পত্তি তো আরো অর্ধেক ভাগ আছে। আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু সেই টাকাগুলো ভালো পথে খরচ করুক, আমি ওকে কিচ্ছু বলবো না। কিন্তু এইভাবে একটা বাজে ছেলের পিছে টাকা নষ্ট করবে, ও খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক। দেখো আপু, অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনতেছি। তুমি আর তোমার স্বামী দুজনকে বলে দিচ্ছি, আমার বিষয়ে তোমরা কখনো মাথা ঘামাবো না। আমি আমার টাকা পয়সা কোথায় খরচ করব, কার পিছে খরচ করব সেটা আমি বুঝবো, তোমরা কেউ নাক গলাবা না। হ্যাঁ, মানুষ করে দিয়ে একবার মাথায় তুলে ফেলছে। দেখছো, তোমার বোন এখনো বুঝতে পারেনি যে আসলে ছেলেটা কেমন। তবে যা করার একটা আমাদেরই করতে হবে। কি করবো বলো? শোনো, তুমি ওর কথায় কিছু মনে করো না। ও তো ছোট মানুষ, দেখোই তো, অল্পতেই জেদ করে, অল্পতেই উত্তেজিত হয়ে গেল। কি করা যায় বলো তো? তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক দাঁড়িয়ে। হ্যাঁ কাকা, এই যে আপু, আপু, হ্যাঁ, এই যে আপু শোনেন, এই যে আপনার, আমাকে বলছিলেন? জি আপনাকে বলছি, এই যে আপনার টাকাটা পড়ে গেছে তো মাটিতে, নেন, এটা আপনার টাকা। আসলে যে টাকাটা পড়ছে ওইটা আপনি নিয়ে নেন, ওইটা আমার দরকার নেই। কি বলেন এসব? আমি আপনার টাকা নিতে যাব কেন? আসলে আমার যে টাকাটা পড়ে যায় সেটা আমি উঠাই না। ওটা আপনার কাছে রেখে দেন, আপনারই হয়তো কাজে লাগবে কোনো এক সময়, দেখবেন। না মানে আপু, আপনার টাকাটা তো নিয়ে যান। আপু, জীবনে অনেক মেয়ের পিছনে ঘুরছি, অনেক বড় লোকের মেয়ের পিছনে ঘুরছি, কিন্তু এইরকম মাছই তো পাই নাই। পড়ে যাওয়া জিনিস নাকি শেয়ার নেই না, না জানি তার কত টাকা পয়সা। এ আপু, আপু, এ আপু, এ আপু, 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 শুনুন, শুনুন, সত্যি কি আপনি টাকাটা নেবেন না? না। তাহলে আপু একটা কাজ করে দিতে পারবেন? আমার একটা কথা রাখবেন প্লিজ। কি কথা? আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? কেন, আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? না, হয়তো যখন আপনার টাকা পয়সা পড়ে গেল তখন আমাকে ফোন দিতেন, আমি এসে তুলে নিতাম। ও, এই ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই যে এটা হচ্ছে আমার কার্ড, এই কার্ডটা আপনি রাখেন, এই যে নেন, আপনি নেন, এই কার্ডটাও আমার, এই যে আমার নাম্বার দেওয়া আছে, আপনি একটু আমাকে ফোন দিন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন ফোন তো দিতেই হবে। আপনি তো টাকাটা নিবেন না, টাকাটা আমি রেখে দিই নাকি? এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ফোনটা দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ভালোভাবে থাকবেন। এই পাইছি রে শালা, এরকম বড় একটা মাছের দুল পটাবের পারি না, তাহলে তো এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি আমি। বিন্দাস দিন কাটবে আমার। আখি, হ্যাঁ আপু বলো। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। দেখ বোন, আমি তোর খারাপ চাই না, তোর ভালোই চাই। কিরণ ছেলেটা না আসলেও ভালো না। তুই একটু বোঝার চেষ্টা কর, তোর দুলাভাই ভালো করে খোঁজ খবর নিছে। আর তাছাড়া তুই তো আমার আদরের ছোট বোন, আমি কেন তোর খারাপ চাইবো?
আমি তো বাবা মাকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব, ভালো একটা ছেলের হাতে তোকে তুলে দেবো, তোর সুন্দর একটা সংসার হবে। আমরা কি তো খারাপ করতে পারি বল? দেখো আপু, তোমাকে আমি আগেও বলছি, বারবার বলি যে তুমি কিরণের বিষয়টা নিয়ে অন্তত আমাকে বোঝাতে এসো না। আমি আমার জীবনে কাকে জড়াবো না জড়াবো সেটা আমি বুঝে নেব। তোমাদের এত মাথা ঘামাতে হবে কিসের জন্য? ও, তুমি তো ঘামাও নাও। তোমার ওই যে মোটটা স্বামীটা খাই দেয় তো কোনো কাজ নেই, সারাদিন মশার মতো শুয়ে থাকবে, ঘুম পারবে, আর আমার বিষয়টা নিয়ে পড়ে থাকবে। আমি ওনার কি ক্ষতি করছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে তোমার স্বামী চাচ্ছে না যে আমি কিরণকে ভালোবাসি, কিরণকে বিয়ে করি। কারণ আমি যদি এখন কিরণকে বিয়ে করি তাহলে আমার অর্ধেক সম্পত্তি তো কিরণের নামে হয়ে যাবে, সেটাই তো উনি সহ্য করতে পারতেছে না। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি আপু, তুমি তাড়াতাড়ি এই যে আমাদের সয় সম্পত্তি গুলা ভাগাভাগি করার ব্যবস্থা করো। আমি চাই তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে নাও, আর আমারটা আমাকে বুঝিয়ে দাও। সবটাই করে দিব, কিন্তু তুই এখন যে বিয়ের মানা করতেছিস এগুলো তো মানা যায় না। তুই সিলেটের সাথে যেখানে সেখানে ঘুরতে চলে যাচ্ছিস, তোর যা ইচ্ছা তাই করতেছিস। তোকে আমি টাকা যদি ধরায় দেই তুই তো সব টাকাই শেষ করে ফেলবি। তোর ভবিষ্যৎ আছে, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি তোর বড় বোন, তোর ভালো চাই। শুধু শুধুই আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস। আর তোর দুলাভাইয়ের কথা বললি, তোর দুলাভাইয়ের এখানে কোনো দোষ নেই। তোর দুলাভাই তোকে খুব ভালোবাসে, তোর ভালো চায়। তা তো বুঝতেই পারছি কত ভালো চায়। যদি ভালো চাইতো, হ্যাঁ, তাহলে কিরণের নামে বাজে বাজে কথা না বলে ওর নামে ভালো কিছু বলতো, ওর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দিত। কিন্তু কই, তোমরা তো সেটা করছো না। আর হ্যাঁ, আমি তোমাদের কথা বিয়ে করতে পারবো না, কারণ তুমি বাবার কথা বিয়ে করছো না। দেখছো বাবা কার হাতে তোমাকে তুলে দিয়ে গিয়েছে। আমি এই ভুলটা করবো না। আমি আমার ডিসিশন আমি নিজেই নিব। যাও এখান থেকে। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, কিরণ যে কিরকম ছেলে তুই একদিন ঠিক নিজের চোখে দেখতে পাবি, আর এর প্রমাণও তুই নিজের চোখে দেখতে পাবি। আর সেদিন তোর আমার কথা মনে পড়বে। বুঝতে পারছি, সম্পত্তি নেওয়ার জন্য এখন আমাকে আর কেউ সহ্য করতে পারতেছে না। সমস্যা নাই, আমি কখনোই ওদের কথা শুনবো না। কি খবর? তুমি অবেলা শুয়ে রয়েছো, তোমার শরীর খারাপ নাকি? না, ওই শরীর খারাপ না। না তো, বসো। কি হয়েছে? তেমন কিছু নাই, এমনি একটু টেনশনে আছি। ও, বুঝতে পারছি, তুমি মা আখির কথা মন খারাপ করছো। ধুর, ওর কথা কেউ মন খারাপ করবো? ও তো এখনো বাচ্চা। তাছাড়া আমার দেখো, ও আমাকে এত কিছু করে, আমি কিছু মনে করি। আরে না, ওর কথাই কিছু মনে করি নাই। আর ও তো তোমার ছোট বোন, ও কইলে এমন কি ওর কথা কিছু মনে করো না। আচ্ছা, একটা কথা বলো তো, আখির বিষয়টা মানে কি করব? ছেলেটা তো ভালো না, আখি তো আমার কোনো কথাই শুনতেছে না। তবে এটা নিয়ে আমারও খুব চিন্তা হয়, বুঝছো? যেহেতু ছেলেটা ভালো না, কিছু একটা আমাদেরই করতে হবে। তবে একটা কাজ করা যায়, একটা বুদ্ধি আসছে আমার। কি বুদ্ধি? শোনো, তাই আবার হয় নাকি? শোনো, তুমি যদি এই গেমটা ওর সাথে খেলতে পারো না, তাহলে কিন্তু একটা টুইস্ট হবে, আর সাথে সাথে আখিও তার ভুলটা বুঝতে পারবে। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি যা বলছো সেটাই হবে। কিন্তু হ্যাঁ, পরে কিন্তু তুমি এটার জন্য আমাকে কিছু বলতে পারবো না। আমি কেন বলবো? কারণ ও তো আমাদেরই ছোট বোন, ওকে তো আর ফালা দেওয়া যায় না। আমাদের কাজ আমরা বড় হয়ে ওকে ভুল রাস্তা থেকে সরে আনা। ঠিক আছে, তাহলে সেভাবে আগে আমরা। ঠিক আছে, আচ্ছা চলো। চলো। এখন 1 মিনিট বসে থাকা মানে সময় নষ্ট। চলো, চলো। সময়কে কাজে লাগাতে হবে। আরে ব্যর্থ ভৌমিক যে, কি খবর? মন খারাপ করে বসে রয়েছে ওকে? হ্যালো কিরণ ভাই, এমনিতে কিন্তু মন মেজাজ ভালো নাই, বুঝছাও? এইভাবে যেন টিটকারি মারি কথা কয় না। আর তোমার যে কাম তুমি সেই কামে যাও, আমি তো জানি তোমার কি কাম। এ শোনো স্যাংরা, তুমি কিন্তু এক ক্লাস বেশি বুঝো, বুঝছাও? আমার কি কাম মানে? আমি হচ্ছে এই এলাকার একমাত্র লাভার বয়।
আর তুমি তো জানোই যে আমার পিছনে কিন্তু 5-7টা গার্লফ্রেন্ড সবসময় থাকে। আর হচ্ছে কি জানো, তুমি যে আখির চিন্তাটা করতেছ বুঝছো, বাদ দি দাও গা। আর একটা জিনিস দেখো চেংরা, তুমি হচ্ছে ছোট মানুষ, নাক টিপলে দুধ বাইর হয়। তুমি কিসের জন্য আখির মতন মেয়ের পিছনে যাও, আমার তো এটাই বুঝ আসে না। কিরণ ভাই, এটা বিষয়টা বুঝুন, বুঝছেন? আপনি যে বুঝছেন, আপনি যে এত পরিমাণে খারাপ মানুষ, এত পরিমাণে ছিটার, যে মানুষের ঠিক টাকা পয়সা মাইরি খান, মেয়ে মানুষের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে টাকা পয়সা নেন, তারপরেও কিসের জন্য আখির মতো মেয়ে আপনার পিছনে ঘুরে আপনার সাথে প্রেম করে, আমি একটা জিনিস ভাবিই পাইনি। শালার আমার কত বড় অদিন আইছে দেইছে, তোমার মতন একটা দুধের বাচ্চার থেকে আমার জ্ঞান লওয়া লাগবে। হ্যাঁ, আমি মানুষ ছোট হই পারি ভাই, বুঝছেন? আমার মনটা আপনার মতো অত খারাপ না, আমার মনটা উদার বড়, বুঝছেন? এ থামো চেংরা, তুমি তোমার উজার মন আর তোমার বড় মন লি ওই গাঙের দ্বারা যা বসে থাকি, গাঙের পানি দেখো গা। আমি আখির সাথে প্রেম করি, আখি আমার জন্য পাগল। আখি আমার মনে করো আমার টিন যা চায় আমি তাই দেই, আর আমি যখন আখির টিন যা চাই বুঝছাও, আখি তো মনে করো নিজের মনে করে দিয়ে দেয়। এই যে আমার সানগ্লাসটা দেখতেছাও, এই সানগ্লাসটাও কিন্তু আখি আমার গিফট করেছে বুঝছাও। খালি সানগ্লাস কে কিরণ ভাই, ও তো আমি জানি তুমি যে আখি কি কি দাও, আর আখি যে তোমার কি কি দেয় সেটা আমি ভালো করেই জানি কিরণ ভাই, বুঝছাও? মেয়ে মানুষের মন নরম তো, তুমি এক প্যাকেট চকলেট দিলে 160 টাকা দামে, আর মনে করো তোমার একটা বাইক কিনে দিল, এটা কি মনে করছো আমি জানিনি? আমি খুব ভালো করে জানি। আমার সেদিন কি কি করেছিলাম মনে নাই? সেদিন কি মাথার একটা খুপার ফি কিনে দি, তুমি নগদ টেকা লিগে কয় না? শোনো চেংরা, সবকিছুরই একটা বুদ্ধি থাকা লাগে, ব্রেন থাকা লাগে বুঝছাও। প্রেম জিনিসটা এত সহজ লাগে, তোমার মন যতই পরিষ্কার হোক আর যতই বড় হয়, প্রেম তোমার জন্য লাই বুঝছাও। আমার মনে করো মনে যাই থাক, আমি একজনে খুব সুন্দর ভাবে মনে করো বুঝাবের পারি, তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি মাইজা বসে থাকো আর নাকে তেল দাও, আর আখের চিন্তা ভাবনাটা বাদ দাও। শোনো, তোমাকে একটা কাম দেই, আর এলাও 50টা টাকা লাও, একবারে 5টা হচ্ছে হলো ললিপপ কিনবে 10 টাকা দামে, কিনি সাইটি খাও গা। ধরো ওই আপনার টাকা ভাই, ওই আপনার কাছে রাখেন গা, বুঝছেন? আর আপনারে এই কিছু কিছু এরকম মানুষের লাগে, দুশ্চরিত্রহীন মানুষের লাগে, বুঝছেন? এই আমার মতো সাতটা প্রেমিকের কোনদিন প্রেমও সফলতা হবিলাই, আর কিছু হবিলা, আপনার তো একটা তো হবিলাই। আরো দেখেন এই তো শুরু করলা বুঝছো, তাহলে ওই টাকা পয়সা খাওয়ার ধান্দা মান্দা এটি তো মনে হয় 80 টাকা দিছে, আমার বিশ্বাস। এই তো এই জন্যই তো মানুষ কয় যে ফাঁকা কলসি বাজে বেশি, সুযোগ পাইলা আর ঝনঝন করে বাজা শুরু করে দিলে। আর এই টাকাটা নিতেও যে আমার কতটা পরিশ্রম করা লাগছে, কতটুকু প্ল্যান করা লাগছে, কতটুকু মনে করো বুঝানি লাগছে, তুমি বুঝলে 50 টাকা বুঝছো। তোমার মতন ছাওয়ালে 1 সপ্তাহ হাত খরচ চলে যাবে, তুমি তো বুঝলে লাই। খালি তো পারো কি, খালি জ্ঞান দিবির পারো, ছোট মানুষ তো পারো জ্ঞান দিবির। তোমরা টাকার মর্যাদা কি বুঝবে? টাকা ইনকাম করতে শিখা লাগে, একটা মেয়ে মানুষের নিতে কতটুকু কষ্ট হয় ভাই। মানুষটাকে টাকা নেওয়ার থেকে আমি সারা জীবন মনে করেন যে না খায় যদি মরেও যায়, আমি আপনার মতো মানুষ টাকা নিয়ে কাম করবো না। একজনের মন নিয়ে খেলা যে কতটা অপরাধ সেটা তো আপনি বুঝবেন না। মানুষের মন ভাঙা আর মনে করেন যে ভাঙার সমান অপরাধ। এই জন্যই তো কই যে সালবালের কাজ দিও না, একবার পাকাওয়ালা দিবি। সালবালের সাথে কথা কবি, মন মাথাটাই নষ্ট হয়ে গেল। কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, শুধু আপনার কথাই ভাবছি মনে মনে। ও তাই? আমাকে তাহলে তো খুব মিস করতেছেন। আমি সত্যি কথা বলতে কি, আমি আপনাকে অনেক মিস করতেছি। আহারে, তবে একটা জিনিস আমি খুব ভাবতেছি যে আপনি বোরকাতেই এত সুন্দর, না জানি আপনার চেহারাটা কত সুন্দর। সেটাই তো ভাবার বিষয়। আপনাকে তো আমার মুখটা দেখাবো। কবে দেখবো? আমার তো আর সহ্য হচ্ছে, তোর সইছে না। আর এই অপেক্ষার ফল মিষ্টি হয়, তাড়াহুড়া করতে হয় না তো। আপনি তো আমার মুখ দেখবেনই। আর আপনি না বলছেন আমাকে বিয়ে করবেন, একবারে না হয় বিয়ের দিনই মুখটা দেখে নিয়ে। এভাবে বলেন না রে, মুখের মধ্যে ব্যথা করে। আমি না আপনাকে প্রথম দেখাতে অনেক ভালোবাসে ফেলছি। আমিও আপনাকে প্রথম দেখাতে অনেক ভালোবাসে ফেলছি। তবে একটা কথা কি জানেন, বিয়ে করতে তো আমার কোনো সমস্যা নাই বুঝছেন, কিন্তু আমার সামনে সরকারি চাকরির জন্য মোটামুটি 14 লাখ টাকা লাগবে। আমার সবকিছু কমপ্লিট, কিন্তু এই
এই টাকাটা হচ্ছে না জন্য আমি না মানে চাকরিটা নিতে পারতেছি না, তাই বিয়ের জন্য একটু দেরি করতেছি। আচ্ছা সমস্যা নাই, যত টাকা লাগে আমি আছি তো, আমি আপনাকে টাকা দেব। কি? আরে আমার বাড়িতে টাকার গোডাউন, আপনাদের কত টাকা লাগবে? সত্যি আপনি আমাকে টাকা দিবেন? আপনি শুধু বলেন আপনার কত টাকা লাগবে। আমার বেশি না 14 লাখ টাকা লাগবে মাত্র। মাত্র? জি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 1 লক্ষ টাকা বেশি দেব, 15 লক্ষ টাকা দেব। সত্যি বলছেন? আপনার আরো কেনাকাটা করতে হবে না, ওই 1 লক্ষ টাকা কেনাকাটা করে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে দেখা করি, আর তাহলে কালকে আমরা বিয়ে করে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ওই আমাদের যে পুরাতন যে লাইব্রেরি আছে না, আমাদের যে প্রমোদ চৌধুরী গ্রন্থাগার, ওখানে চলে আসবেন, আমি ওখানে আপনার জন্য ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, বাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি অন্তরের বোন না? জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে কিছু বলবো, আমি বলার জন্য ডাকছি। জি বলুন। তুমি আমাদের গ্রামের এই যে বাটপার কিরণ আছে না, তুমি শুনলাম যে তার সঙ্গে তোমার ভালো একটা সম্পর্ক, কি বলবো, তুমি সামনে একটু আগায় যায় দেখো, হয়তো নিজের চোখে যদি না দেখো তুমি বিশ্বাস করতে পারবে না, সামনে একটু আগায় যায় দেখো ও কি করছে। দেখুন ভাইয়া, আপনি আমার অনেক সিনিয়র মানুষ, সেজন্য আপনাকে আমি কিছু বললাম না। হ্যাঁ, কিরণ যেমনই হোক, ওকে আমি ভালোবাসি, আর কিরণের সম্বন্ধে আমাকে কিছু বলতে হবে না, আমি ওর সবকিছু জেনে শুনে ওকে ভালোবাসছি, আর ও কেমন ছেলে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি একটু আগায় যায় দেখো, তাহলে এই বড় ভাইয়ের কথা তোমার মনে হবে। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমি গিয়ে দেখি কি দেখতে পাই। ঠিক আছে, ওকে। আর তো দেরি সহ্য হচ্ছে না, তার আসার কথা এখনো আসতেছে না। 14 লাখ টাকা, 14 লাখ টাকা যদি একটা আমার হাতে পাই, আমার থেকে বড় লোক তার কেউ নেই, কিন্তু আসতেছে না কে? আরে তুমি আইছো, এতক্ষণ লাগে আসতে, আমি কখন দিন অপেক্ষা করতেছি জানো। ওই দিক থেকে আমাকে মানে সারা সমানে ফোন দিচ্ছে, আপনি টাকা নিয়ে আসতেছেন না। তুমি তো জানো যে আজকে আমার সরকারি চাকরির টাকাটা জমা দিতে হবে, আমি টাকাটা জমা দিলে আমার সরকারি চাকরি কনফার্ম হয়ে যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে সব খুলে বলছি। আসলে কি বলতো, বাসায় না অনেক কাজ থাকে, ও তুমি বুঝবে না। আচ্ছা সেটা না বুঝলাম না, কিন্তু তুমি তো আমার দিকটা একটু বুঝতে, আমি তো তোমাকে সবকিছু খুলে বলছি তাই না। আমার তো সরকারি চাকরি হবে না, তখন তো তুমি আর আমি বিন্দাস লাইফ পার করবো তাই না। ওই টাকা নিয়ে আসছো? টাকা তো নিয়ে আসছে, ব্যাগ, এই ব্যাগ ভর্তি তোমার জন্য টাকা। সত্যি? কই দেখি দেখি। দাঁড়াও, এত তাড়াহুড়া কেন? আরে আকি তুমি? হ্যাঁ আমি। সি কিরণ, সি, আমার ভাবতেও অবাক লাগতেছে, তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি রিলেশন করছি, যে কিনা আমার থেকে এতদিন টাকা পয়সা নিয়ে অন্য একটা মেয়ের থেকে আবার টাকা নিচ্ছ। এই, আমি কি তোমাকে টাকা পয়সা কখনো দেইনি? তোমার কোন আবদার আমি কমতি রাখছি? যেখানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের সকল আশা পূরণ করবে, সেটা তো তুমি কখনোই করনি, বরঞ্চ আমি তোমার সব আশা পূরণ করছি, আর এই মেয়েটার থেকে তুমি টাকা নিচ্ছ। কিসের টাকা নিচ্ছ তুমি? হ্যাঁ তুমি থামো তো, আমি শুধু এখন একে ভালোবাসি, আর এ আমাকে চাকরির জন্য কত টাকা দিচ্ছে তুমি জানো? কিরণ, তুমি গাড়ি কিনতে চাইলা, আমি গাড়ি কেনার টাকা দিতে চাইলাম, আর এই সামান্য চাকরির টাকা কি আমি তোমাকে দিতে পারতাম না? তুমি আমার সাথে এভাবে বেমান করতে পারো না। আরে এই মেয়ে, তুই কেমন মেয়ে? হ্যাঁ, তুই জানতি না যে ওর গার্লফ্রেন্ড আছে, তারপরে কিসের জন্য তোর সাথে রিলেশন করছিস? বিয়াদব মেয়ে কথাকার। বিয়াদব আমি না, বিয়াদব হচ্ছে তুমি, অসভ্যের মতো আচরণ করছো এখানে। এই, তোর থেকে কি আমি আচরণ শিখতে হবে? হ্যাঁ, তুমি একজনকে চেনো না জানো, তুই তো গাড়ি করছো কিসের জন্য? ও আমার ভালোবাসা, তুমি কি জানো আমি ওকে কতটা ভালোবাসি? ও তোমার ভালোবাসা হলে আমি কি? তুমি কি এতদিন আমার সাথে ছলনা করছো? হ্যাঁ ছলনা করছি, তোমার সাথে আমি জাস্ট টাইম পাস করছি। আমি একেই ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি আমি একেই বিয়ে করব। দেখো, আমি এত কোনো কথা শুনতে চাচ্ছি না, তুমি কাকে বেছে নেবে, ওকে নাকি আমাকে? আমাকে নিলে এই টাকা তোমার। আচ্ছা আমি তো তোমাকে বলছিলাম, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর ওর কথা বাদ দাও তো। কিরণ,
ওই রকম টাকা কিন্তু আমি তোমাকে অনেক দিতে পারবো। কারণ একটা কথা মনে রেখো, আমার বাবার যা সয় সম্পত্তি আছে আমাদের দুই বোনের, আর আমার বাবার অর্ধেক সম্পত্তির মালিক এখন আমি। আমার আর কোনো ভাই নাই, আর আমার মানে তো তোমার, তোমার সবকিছু হবে। ছাড়ো তো তুমি, আর তুমি যাও এখান থেকে যাও। আমি একে ভালোবাসার একেই বিয়ে করবো। কেন? ওর ভিতর কি এমন আছে যেটা আমার ভিতর নাই? তোমার ভিতর সব আছে, কিন্তু আমার বাবার অনেক টাকা আছে। আমি হলাম কোটিপতির মেয়ে, আমি ওকে টাকা দিয়ে মোড়াইয়ে রাখবো, যেটা তুমি পারবে না। তুমি যদি কোটিপতির বাবার মেয়ে হও, আমিও কোটিপতি বাবার মেয়ে। তুমি যেমন ওকে টাকা দিয়ে মরাই রাখতে পারবা, আমিও ওকে টাকা দিয়ে রাজপ্রাসাদ গড়ে দিতে পারবো। এই দেখি তোমার মুখটা দেখি, কি এমন রূপবতী হইছো যার জন্য কিরণ আমাকে রেখে তোমাকে ভালোবাসে। দেখি আপু, তুমি আপু মানে? আপু আপু তুমি এখানে? আর কিরণের সাথে তোমার কিভাবে কি আমি তো বুঝতে পারতেছি না। তুই তো কখনো বুঝবিও না। তোকে আমি আগেই বলছিলাম কিরণ ছেলেটা ভালো না, ও ফালতু একটা ছেলে। তুই কি করলি? তুই না জেনে না বুঝে আমাকে অপমান করলি, তো দুলাভাইকে কষ্ট দিলি কেন? এই জন্য কি তোকে আমি এত কষ্ট করে মানুষ করছি? জানিস তো আখি, আমাদের বাবা মা যখন মারা যায় তুই তখন না খুব ছোট ছিলি। আমি তোকে নিজের সন্তানের মতো করে বড় করেছি। তো দুলাভাই কি বলতো জানিস? আমাদের সন্তান নেওয়ার দরকার নেই, আখি তো আছে, ও আমাদের সন্তানের মতোই তো। আমি তখন তো দুলাভাইকে বলতাম যে আখি তো আমার বোন, ওকে নিজের সন্তানের মতো করে কি করে বড় করব। তো দুলাভাই কি বলতো জানিস? ও আমার বোন হয়েছে তাতে কি, ও আমার আপন বোন, আমার সন্তান, আমার সবকিছু, আমার পুরো পৃথিবী। আমি সেই দিনে সেই মানুষটার চোখে তোর জন্য ভালোবাসা দেখছি, আর তুই কি করছিস? এই ছেলেটার জন্য, হ্যাঁ এই ছেলেটার জন্য তুই আমাকে অপমান করছিস, তোর দুলাভাইকে অপমান করছিস। তুই শুধু তোর দুলাভাই না, তুই তোর বাবাকে অপমান করছিস। তুই জানিস তো বড় বোন বড় দুলাভাই বাবা মায়ের সমতুল্য হয়। তুই তো সব, তুই মান সম্মান কিছু রাখিস নাই। আপু আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না। ভাই ভাই, হ্যাঁ প্রথম শালি ডাক দিলাম, পরে বউটাও তো নিলাম, কেন করে যাচ্ছ বিকালবেলা? হ্যাঁ আখি, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। চুপ! বিয়ে দাও, ছোট লোক লোকের কথা কয়। বের হয়ে যা এখান থেকে, তোকে আমার আর দরকার নাই। না, না। তোমাকে আগেই বলছিলাম, বহুত বোঝাইছিলাম, কিন্তু তুমি একটুকু বোঝো নাই। দুলা ভাই, আপু, তোমরা দুজন আমাকে আর কিছু বলো না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তাহলে কি বলছিলাম আমি? আরাফাত, সরি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসার কিসের সরি? আমি তো তোমার বলছি, আমি তোমার মন থেকে ভালোবাসি, আর সারা জীবন তোমারে ভালোবাসবো। সত্যি বলছো? সত্যি। আসো আমরা এখান থেকে যাই, পুরো কথা বলি। চলো। আমি তোমার অনেক ভালোবাসি, আর মন থেকে ভালোবাসতে চাই, সারা জীবন তোমার এই হাতটা ধরে থাকবো, কখনোই ছাড়বো না। আমিও তোমাকে ভালোবাসি আরাফাত,